রাউন্ড ১৬তে ব্রাজিলের প্রতিপক্ষ হবে নরওয়ে। ৮০% গ্যারান্টি দিচ্ছি। কোন সমীকরণের উপর ভিত্তি করে গ্যারান্টি দিচ্ছি সব কিছু জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ব্রাজিলের নকআউটের সমীকরণ। বর্তমানে ব্রাজিল ১ নম্বরে আছে। যদি ব্রাজিল ১ নম্বরে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে রাউন্ড ৩২-এর ম্যাচটা হবে জাপানের বিপক্ষে। যদি ব্রাজিল জাপানকে হারাতে পারে তারপরে ব্রাজিলের প্রতিপক্ষ হবে নরওয়ে। ব্রাজিল যদি জাপানকে হারাতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ হবে ই গ্রুপের ২ নম্বরের দল অথবা আই গ্রুপের ২ নম্বর দল। ফিফার নিয়ম অনুযায়ী রাউন্ড ৩২ পার করে রাউন্ড ১৬তে উঠতে হয়। তাই ব্রাজিল যেমন এফ গ্রুপের ২ নম্বর দলের সাথে রাউন্ড অফ ৩২-এর ম্যাচটা খেলবে, ঠিক একই রকমভাবে ব্রাজিলের পাশেই কিন্তু ই গ্রুপের ২ নম্বর দল আই গ্রুপের ২ নম্বর দল রাউন্ড অফ ৩২ ম্যাচটা খেলবে। এরপর ব্রাজিল বনাম জাপানের ম্যাচে যেই দল জয় পাবে সেই উঠবে রাউন্ড অফ ১৬তে। এরপর ই গ্রুপের ২ নম্বর দল এবং আই গ্রুপের ২ নম্বর দলের মধ্যে যে জিতবে সেই উঠবে রাউন্ড অফ ১৬তে। ই গ্রুপে বর্তমানে আছে জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েটর এবং কুরাশাও। ই গ্রুপে ২ নম্বরে থাকবে আইভরি কোস্ট। এরপরে আই গ্রুপে আছে নরওয়ে, ফ্রান্স, সেনেগাল এবং ইরাক। তাহলে এখন কি হবে? রাউন্ড অফ ৩২-এ একটি ম্যাচ হবে নরওয়ে ভার্সেস আইভরি কোস্ট। সেই ম্যাচে নরওয়ে জিতবে, এটা মোটামুটি শিওর। এরপরে রাউন্ড অফ ১৬তে ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। এই ফরম্যাটটাই ফিফা থেকে চলে এসেছে। যদি নরওয়ের মুখোমুখি হয় ব্রাজিল তাহলে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ জুন, সময় রাত ২টায়। নরওয়েকে পেতে হলে ব্রাজিলকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। যদি ড্র করে তাহলে দুই দলের দেখা নাও হতে পারে। তাদের রাউন্ড অফ ৩২-এ মুখোমুখি হতে পারে নেদারল্যান্ড। এসব সমীকরণ তখনই মিলে যাবে যখন ব্রাজিল জিতে যাবে। কি মনে হয় আপনার? ব্রাজিল কি জিততে পারবে স্কটল্যান্ডের বিপক্ষে? জানিয়ে দিন কমেন্ট করে। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। রিফাত ভাই কমেন্ট করেছেন, অ্যালিসন বেকার কি ২০২৬ বিশ্বকাপের পরে জাতীয় দলের হয়ে খেলবে না? ভাই আস্তে আস্তে সেও হারিয়ে যাবে। নোমান ভাই কমেন্ট করেছেন, নেইমার কোন পজিশনে খেলবে এবং কত নম্বর জার্সি পরে? ভাই অ্যাটাকিং মিডে আর ১০ নম্বর জার্সি পরে খেলবে। আরেক ভাই কমেন্ট করেছে, ব্রাজিল হেরে গেলে এটাই কি শেষ খেলা? না ভাই, আরও ম্যাচ হবে একটা। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।